আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আসছে সামনে কুরবানির ঈদ, ঈদুল আযহা। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আপনাদের কুরবানি হোক মহামান্বিত আল্লাহর সান্নিধ্য লাভ এবং আল্লাহর নৈকট্য লাভ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য। আল্লাহ পাক যাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেছেন তারাই আশা করি কুরবানি দিবেন। তো কুরবানির সময় আপনারা গরু কেনার জন্য সবাই উদগ্রীব হয়ে আছেন, কখন আপনার পছন্দের গরুটা কিনবেন অথবা আপনার পছন্দের প্রাণীটা কিনবেন। তো আপনার কুরবানির পশু ক্রয় করার সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কুরবানির পশুটা যেন মোটা তাজা হয়, সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, মোটা তাজা হয় এবং কোনো অবস্থাতেই গরুর কোনো বিকলাঙ্গতা হলে চলবে না। যেমন গরুর একটা কান নেই অথবা পাটা খোঁড়া, বিভিন্ন জায়গায় দাগ, এরকম হলে চলবে না। অবশ্যই গরুটা সতেজ, সুন্দর, মোটা তাজা হতে হবে। পাশাপাশি আপনার গরু বা কোরবানির পশু কেনার সময় অবশ্যই সে প্রাপ্ত বয়স্ক হয়েছে কিনা ওই দিকে খেয়াল রাখতে হবে। আপনি অবশ্যই প্রাপ্তবয়স্ক পশু জবাই করতে হবে এবং কোনো পশু গর্ভ অবস্থা হলে ওই পশু জবাই করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। তো অবশ্যই আমরা এই হাদিসগুলা জানি এবং আমাদের মানতে হবে। আর কুরবানি হচ্ছে সম্পূর্ণই আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কি করতে বলছে? আল্লাহ বলছে যে তোমার কুরবানির পশুর চামড়া, মাংস, রক্ত আমার কাছে কিছুই পোষে না, শুধু আমার কাছে পোষে তোমার তাকওয়া মানে আল্লাহ ভীতি। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করলেন, এবং আপনার কুরবানির পশু হোক অবশ্যই সৎ উপার্জনের টাকায়। তো সামনে আপনারা কুরবানি দিবেন এবং কুরবানি দেওয়ার সময় অবশ্যই আপনার পশু যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো কুরবানির পশু কিভাবে কষ্ট পাবে না? আপনি যখন জবাই করবেন, জবাই করার সময় কুরবানির পশুকে আপনার যে ছুরিটা বা যে তলোয়ারটা দিয়ে ইয়ে করবেন, কোরবানির পশুটা জবাই করবেন, ওই ছুরিটা অথবা তলোয়ারটা যেন খুব ধারালো হয়, ওদিকে খেয়াল রাখবেন। তখন কি হবে? আপনার কোরবানির পশুটা জবাই করার সময় আপনার পশুটা কষ্ট কম পাবে। তো ধন্যবাদ, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।